রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটের চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস না থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হচ্ছে সিএনজি চালিত যানবাহন ও প্রাইভেট কারের চালকদের। 4 ঘন্টা সিরিয়াল ধরে থাকা লাগে, তো আমরা তো গ্যাস তো লাইন না, গ্যাস 4 ঘন্টা সিরিয়াল ধরে 120 টাকার গ্যাস দেবে, তাহলে চালাবো কি বন্ধ করে? যদি গ্যাসের দামে বাড়ানো না, তাহলে বাড়াই দেন গ্যাসের দাম। তাই এত কাহিনী তো করানোর দরকার নাই গো ভাই, মালিকের কোনো হাত নাই। এইটা হইলো এটা সিন্ডিকেট আছে, এটা তেল নাই পাম্পে, এই নাই এই নাই। যখন বাড়াইছে তখন ঠিক হয়ে গেছে। এখন ঠিক হইলো কা? আগে ঠিক হইলো না কেন? বাড়াইলে আগে বাড়া। একই সঙ্গে বাসাবাড়িতেও গ্যাসের স্বল্পতায় রান্নাবান্না ব্যাহত হচ্ছে। দুর্ভোগে পড়ছেন অসংখ্য পরিবার। সম্প্রতি জ্বালানি তেলের সংকটের প্রভাব কাটতে না কাটতেই নতুন করে গ্যাস সংকট জনজীবনে অস্বস্তি তৈরি করেছে। নগরের বিভিন্ন সিএনজি স্টেশনের সামনে ঝুলছে গ্যাস নেই লেখা নোটিশ। ফলে এক স্টেশন থেকে আরেক স্টেশন ঘুরেই মিলছে না কাঙ্ক্ষিত সেবা। তারা জানান, দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করে 50-60 টাকার গ্যাস পাচ্ছেন, যা থেকে তারা ঠিকমতো গাড়ি চালাতে পারছেন না। কিন্তু দিন শেষে গাড়ির মালিককে দিতে হচ্ছে টাকা। এই দেশের সম্পূর্ণ অযোগ্য লোকগুলো গ্যাস না বই থাকতে হবে, 1 টাকা জমা কম মানবে না মাহাতান। একদিন চাবিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গজব কখন হইবে? তো উনি বলল যে যোগ্য লোকের ক্ষমতায় অযোগ্য লোক যখন বইব তখনই গজব আরাম হইবে। এই দেশের সম্পূর্ণ অযোগ্য লোকগুলো, এগুলো এগুলো মানুষের দয়া মায়া কিনে কিছু বোঝে না। আজকে পরিস্থিতি দেখেন, গ্যাস না বই থাকতে হবে, 1 টাকা জমা কম মানবে না মাহাতান। আমরা কি করতে পারি? এই দেশের ধর্ম নিয়ে কি আমরা অপরাধ হয়েছে? ভুক্তভোগীরা বলছেন, দাম বাড়াতে হলে বাড়াক, কিন্তু জনগণকে এভাবে কষ্ট দেওয়া উচিত নয়। যেখানে যাচ্ছি সেখানেই লেখা গ্যাস নেই, এতে সময় অর্থ দুটোরই অপচয় হচ্ছে। এদিকে সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, গত 7 থেকে 8 দিন ধরে তারা পর্যাপ্ত গ্যাস সরবরাহ পাচ্ছেন না। ফলে বাধ্য হয়ে অনেক স্টেশন আংশিক বা পুরোপুরি বন্ধ রাখতে হচ্ছে। এতে যেমন ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন, তেমনি ভোগান্তিতে বাড়ছে যানবাহন চালক ও সাধারণ মানুষের। 7-8 দিন যাবৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি ব্যবসায়িকভাবে, এবং আমরা লাইনে গ্যাস পাচ্ছি না। না, চালু করলে লাইনে গ্যাস আসে না। এটা স্পেসিফিক কারণ আমরা জানতে পারি নাই। যে বিল দেওয়া প্লাস স্টাফদের বেতন দেওয়া, এগুলো আমাদের জন্য খুবই সমস্যা হচ্ছে। আসলে আমি পত্র-পত্রিকায় বা অনলাইনে জানতে পারলাম যে সিএনজি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্পোরেশন করছে। এই ব্যাপারে কোনো যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছে কিনা সরকার। অবশ্যই জনগণের যে দাবি প্রত্যেকেরই, সিএনজি শুধু ফিলিং স্টেশন না, বাসাবাড়িতেও যে সমস্যা আমরা সংকটের মোকাবেলা হচ্ছি, সরকারের কাছে চাওয়া আমাদের এটাই, যেন গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়।